বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি জ্বালানি তেল। আর এই জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হল হরমুজ প্রণালী। কিন্তু সাম্প্রতিক সংঘাতের কারণে এই প্রণালী দীর্ঘদিন ধরে আংশিকভাবে বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিলেও সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে না। কারণ দীর্ঘদিনের বিঘ্ন ইতিমধ্যেই সরবরাহ চেনে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। জার্মানির এক বিশ্লেষকের মতে, যুদ্ধ শেষ হওয়ার পরও জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। উপসাগরীয় অঞ্চলের প্রধান বন্দরগুলোতে একসঙ্গে শত শত জাহাজ ঢোকার চেষ্টা করবে, যার ফলে পণ্য পরিবহনে জট তৈরি হবে এবং বিলম্ব বাড়বে। বর্তমানে প্রায় ২০০০ জাহাজ উপসাগরীয় অঞ্চলে আটকে আছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী কেবলমাত্র কিছু মিত্রদেশের জাহাজ সীমিতভাবে চলাচল করতে পারছে। এছাড়া প্রায় ৪০০ জাহাজ ওমান উপসাগরে অপেক্ষা করছে, প্রণালী খুলে গেলে দ্রুত অগ্রসর হওয়ার জন্য। এ পরিস্থিতিতে অনেক জাহাজ বিকল্প পথ বেছে নিয়েছে। কেউ সুয়েজ খাল ব্যবহার করছে, আবার কেউ আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাচ্ছে। সৌদি আরব থেকেও লোহিত সাগরের বিকল্প রুট দিয়ে তেল পাঠানো হচ্ছে। নরওয়েজিয়ান শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে জাহাজে থাকা তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য বাজারে পৌঁছাতে কমপক্ষে ১ মাস সময় লাগতে পারে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির কারণে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী ৪০টিরও বেশি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক কোম্পানি উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় ২০% তেল এবং এলএনজি সরবরাহ হয়। এই পথ সীমিত হয়ে যাওয়ায় পেট্রোকেমিক্যাল পণ্য, সার এবং প্লাস্টিক তৈরির কাঁচামাল রপ্তানিতেও বড় ধরনের প্রভাব পড়েছে। এতে সংশ্লিষ্ট শিল্প খাতগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় শিপিং ও লজিস্টিক্স কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, প্রণালী পুরোপুরি খুলে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ জাহাজ মালিক ও বীমা কোম্পানিগুলো নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্ণ কার্যক্রমে ফিরতে চাইবে না। যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অফ লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টের কর্মকর্তা মার্কো ফোরজিওনো জানিয়েছেন, শিপিং খাতে আস্থা ফিরতে প্রায় ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইতিমধ্যেই বীমা খরচ বেড়ে গেছে, যা ব্যবসার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এদিকে জানা গেছে, কিছু জাহাজ বিশেষ অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এমনকি একটি তেলবাহী জাহাজ প্রায় $২০ লাখ খরচ করে চলাচলের অনুমতি পেয়েছে। সম্প্রতি ইরান এই প্রণালী দিয়ে চলাচলের ওপর শুল্ক আরোপের বিধানও অনুমোদন করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাণিজ্যে। অনেক কোম্পানি নিরাপত্তার কারণে বিকল্প রুটে অভ্যস্ত হয়ে যেতে পারে। ফলে সময়ের সাথে সাথে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমে যেতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর এই অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারে গভীর প্রভাব ফেলছে। পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর।